আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, রমজানুল মুবারক মাসের শেষ 10 দিনের গুরুত্বপূর্ণ একটি আমল হচ্ছে ইতিকাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিতে তিনি প্রতি বছর রমজানের শেষ দশকে ইতিকাফ করেছেন। কোনো রমজানে তিনি ইতিকাফকে বাদ দেন নাই। একবার বাদ হয়েছিল, যুদ্ধের কারণে তিনি করতে পারেননি। পরবর্তী রমজানে তিনি 20 দিন ইতিকাফ করেছিলেন। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, ইতিকাফ একটি অনেক ফজিলতপূর্ণ আমল। ইতিকাফ থাকলে মানুষের আত্মশুদ্ধি, আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন এবং সুনিশ্চিতভাবে লাইলাতুল কদর পাওয়ার সৌভাগ্য হয়ে যায়। এছাড়াও মসজিদে অবস্থানকালে মানুষ দুনিয়াবি সকল গুনাহ থেকে বেঁচে থাকে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নফল ইবাদতের সওয়াব পেতে থাকে। তাই আসুন আমরা সকলেই এই নিয়ত করি, জীবনে একবার হলেও যেন আমরা রমজানের এই শেষ দশকে আল্লাহর ঘর মসজিদে ইতিকাফ করি। এতে আমাদের জীবনে এমন একটি প্রশান্তি, শান্তি ফিল হবে যেটি আমরা সারা জীবন অর্জন করতে পারবো না। আর 2-3 দিন পরেই আমাদেরকে ইতিকাফে বসতে হবে, অর্থাৎ 20তম রোজা দিন অতিবাহিত হওয়ার পরে মাগরিবের পর থেকে মসজিদে অবস্থান করা এবং চাঁদ রমজানের শেষ অর্থাৎ শাওয়াল মাসের চাঁদ উদিত হওয়ার আগ পর্যন্ত মসজিদে অবস্থান করা। তাই আসুন আমরা সকলেই ইতিকাফের নিয়ত করি এবং ইতিকাফ করার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সকলকে আমলটি করার তৌফিক দান করেন। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আপনার জীবন ঘনিষ্ঠ কোনো প্রশ্ন অথবা রমজানুল মুবারক মাসের কোনো মাসলা মাসাইল জানার থাকলে মেহেরবানি করে আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। আমরা কোরআন সুন্নাহর আলোকে সহিহ জবাবটি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।